হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মিঠুস ওয়ার্ল্ড। আজ আরেকটা রেসিপি নিয়ে আসলাম, মালাই ফুলকপি। এই রেসিপিটা কিন্তু আমার না, আমি একজনের থেকে শিখেছি এই রেসিপিটা, তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। প্রথমেই আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলটা গরম হলে ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো খুব কিন্তু ভাজবো না, হালকা ভাজবো। আর ফুলকপিগুলো ভাজতেই আমরা একটা মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর টক দই দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটাকে মিক্স করার হয়ে গেলে তারপর আরেকটা বাটির মধ্যে জল দিয়ে কাজু কিশমিশ ভিজিয়ে রাখবো। দেখো আমাদের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, খুব কিন্তু ভাজিনি, হালকা ভেজেছি। এই তেলটার মধ্যেই আমরা শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দেব। ফোড়ন দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এর মধ্যে যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আদা, কাঁচা লঙ্কা বাটা ওইটাও দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর আমরা যে কাজু কিশমিশ দিয়ে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে নেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোয়। তারপর ফুলকপিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে বয়েল করে রাখা কড়াইশুঁটিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখো ঢাকাটা খোলার পর দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের এটা মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল 1 বাটি দিয়ে দেব। দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দেব। আবার 5 থেকে 10 মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে আমরা স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। তারপর আবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খোলার পর এর মধ্যে আমরা দেখে নেব যে ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা। ফুলকপিটা যে সিদ্ধ হয়ে থাকে তার মধ্যে গরম মশলা গুঁড়ো, ঘি আর ফ্রেশ ক্রিম দিয়ে আমাদের মালাই ফুলকপি রেডি। তো আমরা সার্ভ করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।